আজ বৈকালের মধ্যে আবহাওয়ার বড়সড় পরিবর্তন দেখা যেতে পারে। পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের অনেক জেলাতেই, বিশেষ করে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে ভারী বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এবং তারই সঙ্গে আজ আমরা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আপনার এলাকা সহ দেশের বিভিন্ন স্থানে সম্পর্কিত আবহাওয়া তথ্য ও বিশেষক, যা আপনার দৈনন্দিন জীবনকে আরও সহজ করে তুলবে। এবং আবহাওয়া শুধু আপনাদের জীবনযাত্রার একটি অংশ নয়, এটি যথাযথ কাজ। তাই আজ আমরা জানব আজকের দিনে আবহাওয়া হঠাৎ করে পরিবর্তন হওয়ার কারণ কি, এবং তার ফলে কোন কোন জেলায় বিগত কয়েকদিনে যে বৃষ্টি হচ্ছে, তো আজ বৈকালের মধ্যে কি কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে কি না, বিস্তারিত জানব আজকের আবহাওয়ায় আমরা। তো আজকের আবহাওয়া আমরা বিশেষভাবে নজর দেব তাপমাত্রার ওঠানামা, আর্দ্রতা, বাতাস গতি এবং আকাশের পরিবর্তন এবং মেঘলা আবহাওয়া এবং ঝড় বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বিস্তারিত ক্লিয়ার করে দেবো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে, এবং আপনার কোন জেলা থেকে আপনি এই ভিডিওটি দেখছেন অতি অবশ্যই কমেন্টে জানাবেন। তো চলুন, বেশি কিছু বলবো না, সরাসরি আমরা টপিক বাই টপিক জেনে নেব যে আজকের আবহাওয়া, তাপমাত্রা, আর্দ্রতা, বাতাসের গতি এবং মেঘ কোথায় কেমন থাকবে। তো উত্তরবঙ্গের যেসব জেলাগুলি রয়েছে, অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর, এই জেলাগুলোতে বৈকালের দিকে হালকা থেকে অতি হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারই সঙ্গে হালকা থেকে অতি হালকা ঝড় বৃষ্টিরও সম্ভাবনা থাকতে পারে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি আকাশ হালকা মেঘলা থাকবে, তাপমাত্রা একটু কমবে এবং দিনভর একটু তাপমাত্রা কম দেখা যাবে, এবং বৈকালের দিকে ঠান্ডা হাওয়ার সঙ্গে ঝড়ো হাওয়ার সম্ভাবনাও থাকতে পারে। তারই সঙ্গে একটি মেঘ করার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি যদি আমরা কথা বলে নিই পশ্চিম এবং পূর্ব মেদিনীপুরের হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা সহ পাশের জেলাগুলিতে, তাহলে ওখানে বিকেলের বা সন্ধ্যার দিকে হালকা থেকে অতি হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ধোঁয়া এবং কুয়াশা থাকতে পারে, বিশেষ করে সন্ধ্যার দিকে, এবং সকালের দিকে হালকা থেকে অতি হালকা ধোঁয়াশা মানে কুয়াশার মতো দেখা যেতে পারে। তারই সঙ্গে তাপমাত্রা একটু কমতে পারে, কারণ বৃষ্টির হতে পারে তাই। এবং দুপুরের দিকে থাকবে একটু আর্দ্রতা অনুভবযুক্ত আবহাওয়া, অর্থাৎ একটা ভ্যাবসা গরম থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বর্ধমান, নদিয়া এবং মধ্য মেদিনীপুর এবং এইসব জেলাগুলোতে একটু হালকা রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে, তবে তাপমাত্রা অনেকটাই গরম ভাব থাকবে এইসব জেলাগুলোতে, এবং বিকালের দিকে হালকা শীতল অনুভব হতে পারে, আর সন্ধ্যের দিকে হালকা থেকে অতি হালকা বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে। তার সঙ্গে পশ্চিমাঞ্চল অর্থাৎ বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম এইসব জেলাগুলোতে সাধারণত গরম বেশি থাকবে, এবং আজ দুপুরের তাপমাত্রা ঠিক বেশি উঠবে, অর্থাৎ হালকা থেকে অতি হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিকেলের দিকে হালকা ঝড় এবং বৃষ্টির সম্ভাবনা হতে পারে, এবং ঝড়ো হাওয়া হতে পারে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি পাহাড়ি এলাকাগুলোতেও আংশিক মেঘলা দেখা যাবে, এবং পাহাড়ি এলাকাগুলোতে একটু তাপমাত্রা কম দেখা যাবে, এবং বিকেল এবং সন্ধ্যের দিকে আকাশ অনেকটাই ভরে আসবে, অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা হালকা থেকে অতি হালকা রয়েছে পাহাড়ি এলাকাগুলোতে, এবং পাহাড়ি এলাকাগুলোতে হালকা থেকে অতি হালকা ঝড়ও দেখা যেতে পারে। তো সরাসরি যদি আমরা এক নজর তাপমাত্রার দিকে দিই, তাহলে আজকে সর্বোচ্চ তাপমাত্রা হবে 34 ডিগ্রি সেলসিয়াস, এবং সর্বনিম্ন হবে প্রায় 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস। এবং দুপুরের দিকে প্রচণ্ড গরমের কারণে তাপমাত্রা অনুভব হবে একটু বেশি, আর্দ্রতার মাত্রা বেশি থাকার কারণে গরমটা একটু বেশি লাগতে পারে। তবে বিকেল থেকে সন্ধ্যার দিকে হালকা মেঘ গজাবে, তাই একটু হলেও স্বস্তি মিলবে, এবং রাতের দিকে আকাশ থাকবে আংশিক মেঘলা ও তাপমাত্রা কমে যাবে, তাই আর্দ্রতা বজায় থাকবে। তাই এখানে সবথেকে বেশি কথা হলো যে দক্ষিণ এবং পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায়, অর্থাৎ উত্তর এবং দক্ষিণবঙ্গের যে জেলাগুলি রয়েছে সেগুলিতে একটু ভ্যাবসা গরমের সম্ভাবনা থাকতে পারে। এবার যদি আমরা কথা বলে নিই বাংলাদেশের অনেকটি জেলায় আবহাওয়া কেমন থাকবে, অর্থাৎ ঢাকা বিভাগের সব জেলাগুলোতেই হালকা থেকে অতি হালকা বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে, এবং এখানকার তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ, এবং সর্বনিম্ন থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। আকাশ হবে মেঘলা, এবং দুপুর ও বিকেলের দিকে হালকা মেঘের সম্ভাবনা থাকতে পারে। আর্দ্রতার পরিমাণ থাকবে প্রায় 60 থেকে 70%, এবং এখানে বাতাসের গতিবেগ থাকবে প্রায় 3 মিটার সেকেন্ড, অর্থাৎ এখানে ভ্যাবসা গরমও দেখা যাবে, এবং তারই সঙ্গে সঙ্গে এখানে অনেকটাই বেশি হালকা থেকে অতি হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ এইসব জেলাগুলোতেও তাপমাত্রা প্রায় সেমি থাকবে, অর্থাৎ 35 থেকে 37 ডিগ্রি, এবং সন্ধ্যার দিকে হঠাৎ করে মেঘ আসার সম্ভাবনা রয়েছে এইসব জেলাগুলোতে। এবং এখানে আবহাওয়ার অনেকটাই পরিবর্তন দেখা যাবে বৈকালের মধ্যে, যদিও বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম রয়েছে সিলেট বিভাগে, অর্থাৎ সিলেট বিভাগে অতটা বৃষ্টির সম্ভাবনা নেই, কেননা এখানে একটু শীতল আবহাওয়ার কারণে এখানে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম রয়েছে।
এবং এখানে ঘন কালো কুয়াশা দেখা যেতে পারে, কারণ আবহাওয়া দপ্তরের পাওয়া খবর অনুযায়ী বঙ্গোপসাগরের ওপরে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে, যার পুরোপুরি প্রভাব দেখা যেতে পারে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে। এবং এই প্রভাবের কারণে বৈকালের দিকে হালকা থেকে অতি হালকা মেঘ বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে, যেই সব জেলাগুলোর আমি কথা বললাম। এবং এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন যা আমি আবহাওয়া দপ্তর থেকে পেয়েছি, যা আপনাদের মাঝে শেয়ার করে দিলাম। অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন।